আলোচনা আজকে থেকে আমরা ধারাবাহিক কিছু হক সম্পর্কে আলোচনা করব। যে হকগুলি, যে অধিকারগুলি, যে প্রাপ্যগুলি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার কোরআনে কারীমে বর্ণনা করেছেন এবং বিস্তারিত যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হাদিসে রয়েছে। এই হকগুলি হয় রবের হক, যিনি সৃষ্টিকর্তা, অথবা সৃষ্টির হক, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহর হক এবং আল্লাহর সৃষ্টির হক, বান্দার হক, মানুষ হোক অথবা অন্য কোনো পশু পাখি হোক, তাদের অধিকার রয়েছে। এবং মানুষ বিভিন্ন শ্রেণীর রয়েছে, বিশেষ করে মানুষ যে বিভিন্ন স্তরে রয়েছে তাদের হকগুলি। তো ইনশাআল্লাহ তাআলা এই ধারাবাহিক আলোচনা আমাদের দীর্ঘ সময় চলতে থাকবে। কোরআনে কারীমের আয়াত, একটি আয়াতে সূরা নিসায় আল্লাহ রাব্বুল আলামিন 10টি হকের কথা বর্ণনা করেছেন। এই 10টি হক যদি একটি একটি করে শুধু কোরআনের সেই বাক্যগুলি নিয়ে আলোচনা করি তাহলে 10টি হক হয়। এই 10টি কথার ভিতর আরও কিছু হক রয়েছে যেগুলি তাতে আলোচনার প্রয়োজন রয়েছে। সুতরাং 10-এর বেশি আমরা ইনশাআল্লাহ তাআলা ধারাবাহিক হক নিয়ে, অধিকার নিয়ে আলোচনা করব। সবচেয়ে বড় হক কার? আল্লাহর হক। সবচেয়ে বড় হক, সবচেয়ে বড় অধিকার, সবচেয়ে বড় প্রাপ্য হচ্ছে রব্বুল আলামিনের। সূরা নিসার আয়াত নম্বর 36 আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে কোনো কিছুকে শরীক করিও না। এই আয়াতটিতে বাকি যে বিষয়গুলি বর্ণনা করা হয়েছে আরও 9টি। এই আয়াতটিকে তাওহীদ আকীদার কিতাবাদিতে বা তাফসীরের কিতাবে বলা হয়েছে 10টি হক বিশিষ্ট আয়াত, আয়াতুল হুকুক আল আশারা। 10টি অধিকার বা 10টি হক বিশিষ্ট আয়াত। 10টি হক রয়েছে, আপনার উপরে যেমন 10টি হক রয়েছে, আমার উপর 10টি হক রয়েছে। সবচেয়ে বড় হক, সর্বপ্রথম হক হচ্ছে যিনি আমার সৃষ্টিকর্তা, আমার রব, পালনকর্তা, যিনি আমার রিজিক দাতা, যিনি আমার হায়াত মওতের মালিক, যিনি আমার সব কিছুর মালিক। যা কিছু আমার কাছে রয়েছে সব তার পক্ষ থেকে, তার দান, তার হক। তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। জি, ওয়া'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, তার সাথে কোনো কিছুকে শরীক করিও না। শিরক সবচেয়ে বড় অপরাধ। যখন শিরক সবচেয়ে বড় অপরাধ, তাহলে সবচেয়ে বড় ভালো কাজ হচ্ছে তাওহীদ, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা। বিশ্বাসে, আকীদায়, অন্তরে, কথায়, কাজে, সার্বিক জীবনে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা, এটি সবচেয়ে বড় ইবাদত। এই তাওহীদ যদি না থাকে, সমস্ত আমল থাকে, কোনো কাজে আসবে না, শেষ আমল সব ধ্বংস হয়ে যাবে। তাওহীদবিহীন আমল কোনো মূল্য রাখে না। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। আল্লাহ বলছেন, শিরক করলে হে নবী তোমারও আমল ধ্বংস করে দেব, তোমার আমল ধ্বংস হয়ে যাবে। 18 জন নবীর কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমে বর্ণনা করেছেন ধারাবাহিক। 18 জন নবীর কথা। কোরআনে টোটাল কতজন নবীর কথা আলোচনা হয়েছে? 25 জন। তার মধ্যে 18 জনের কথা সূরা আনআমে রয়েছে। আর তারপরে বলছেন আল্লাহ ওয়ালাউ আশরাকু, এই 18 জন নবী রসুল যারা সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, তারাও যদি শিরক করত, তারাও যদি শিরক করে মারা যেত বা শিরক করত, লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তাদের আমলগুলি সব ধ্বংস হয়ে যেত, সব বিনষ্ট হয়ে যেত, নিষ্ফল হয়ে যেত, কোনো কাজে আসবে না। সারা জীবনে ইবাদত বন্দি করলেন, শেষখানে আপনি দরগা, দুর্গায়, মাজারে সিজদা করি অথবা মাজারে কিছু চেয়ে, মাজার আরে কিছু আশা রেখে রোগ ভালো করতে পারে অথবা আলা মুসিবত দূর করতে পারে, ছেলে মেয়ে দিতে পারে, মনের কামনা বাসনা পূরণ করতে পারে, এই শিরকি কুফরি বিশ্বাস নিয়ে মরে গেলেন অথবা এরকম কাজ করলেন আপনি, তাহলে সমস্ত আমল ধ্বংস হয়ে গেল।